আচ্ছা, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, একটি নরমাল কাগজের টুকরা আপনাকে দিলে, ওই কাগজটি কয়টি ভাঁজ করতে পারবেন? আর এই কাগজটি কিন্তু নরমাল বই বা খাতার একটি কাগজ। এখন কেউ বলবে, "আমি এই কাগজটি ৪ টি ভাঁজ করতে পারবো।" কেউ বলবে ৬ বার। আর যারা একটু শক্তিশালী, তারা বলবে ১০ বার। কিন্তু এই কাগজটি যদি কেউ ৪৫ বার ভাঁজ করে, তাহলে কি হবে? আপনাদের ভিতর অনেকেই বলবে, কেউ এই কাগজটি ৪৫ বার ভাঁজ করতেই পারবে না। ৪ থেকে ৫ বার ভাঁজ করার পরে এটি অনেক কঠিন হয়ে যাবে ভাঁজ করা। কিন্তু প্রশ্ন এটা নয়। আপনি মনে করেন একটি নিউজপেপারের মতো বড় কাগজ রয়েছে বা তার থেকেও একটু বড়। যখন এই কাগজটি ৪৫ বার ভাঁজ করা হবে, তখন কতটুকু মোটা হবে? আপনার মোবাইলের মতো, নাকি আপনার হাইটের সমান লম্বা, নাকি আপনার বাড়ির সমান লম্বা হয়ে যাবে? আপনি চাইলে ভিডিওটি পুশ করে চিন্তা করতে পারেন যে কতটুকু লম্বা হয়ে যেতে পারে। আই হোপ আপনি গেস করেছেন। যদি আমি বলি দুনিয়ার সবচেয়ে বড় বিল্ডিং বুর্জ খলিফার থেকে অনেক বড় হয়ে যাবে, তখন আপনি বলবেন এটি সম্ভবই না। কিন্তু যদি বাস্তবতা বলি, তাহলে আপনি যদি একটি কাগজ ৪৫ বার ভাঁজ করেন, তাহলে পৃথিবী থেকে চাঁদের পর্যন্ত দূরত্ব কভার করতে পারবেন। অবাক লাগছে? নিশ্চয়ই অবাক লাগবে। এই কাগজটি এতটাই লম্বা হয়ে যাবে, আর আপনি যদি আরও একবার ভাঁজ করতে পারেন, মানে ৪৬ বার ভাঁজ করেন, তাহলে এই কাগজটি মোটা এত পরিমাণ হবে, যার ফলে পৃথিবী থেকে চাঁদ এবং চাঁদ থেকে পৃথিবী আসতে পারবে। আমি জানি অনেক কঠিন লাগছে এই ব্যাপারটি ইমাজিন করতে। কম্পাউন্ডিং কনসেপ্ট এক্সপ্লেন করার আগে কাগজটির এক্সাম্পলের প্রমাণ দেখে আসি। এই এক্সাম্পলটি আমরা একটু সহজভাবে ক্যালকুলেট করে দেখব যে আমি ভুল বলছি নাকি সঠিক বলছি। দেখুন, একটি কাগজের থিকনেস হবে প্রায় 0.001 সেন্টিমিটার। এখন আমরা এই কাগজটি একবার ভাঁজ করলে এর থিকনেস হবে 0.002 সেন্টিমিটার। দেন দ্বিতীয়বার ভাঁজ করলে হবে 0.004 সেন্টিমিটার। দেন আরেকবার ভাঁজ করলে হবে 0.008 সেন্টিমিটার। চতুর্থবার ভাঁজ করলে হবে 0.016 সেন্টিমিটার। কিন্তু এই কাগজটি কি 10 বার ভাঁজ করলে এর থিকনেস হয়ে যাবে 1.024 সেন্টিমিটার। 20 বার ভাঁজ করলে 1048 সেন্টিমিটার লম্বা হয়ে যাবে, মানে 34 ফিটের কাছাকাছি, আনুমানিক 3 তলা বিল্ডিং এর সমান। আর যদি 45 বার ভাঁজ করা হয়, তাহলে 3.5 লাখ কিলোমিটার লম্বা হয়ে যাবে, যতটুকু দূরত্ব পৃথিবী থেকে চাঁদে রয়েছে। আবার যদি আপনি আরেকটি ভাঁজ করতে পারেন, মানে 46তম ভাঁজ যদি করতে পারেন, তাহলে 7 লাখ কিলোমিটারের মতো হয়ে যাবে, মানে আমরা পৃথিবী থেকে চাঁদ এবং চাঁদ থেকে পৃথিবীতে আসতে পারব। কম্পাউন্ডিং ইফেক্টকে আরেকটি সুন্দর এক্সাম্পল দিয়ে বোঝানো যায়। মনে করেন আপনি একটি খালি টেস্ট টিউব নিয়েছেন সকাল 8টায়। তার ভিতরে 5 থেকে 6টি পেন্সিল ব্যাকটেরিয়া ছেড়ে দিলেন। এবার ধরে নেন প্রতিটি ব্যাকটেরিয়া প্রতি সেকেন্ডে নিজেকে ডবল করতে পারবে। ধরুন দুপুর 12টায় আপনার টেস্ট টিউব ফুল হয়ে গিয়েছে। এখন যদি প্রশ্ন করা হয় টেস্ট টিউবটি অর্ধেক কখন ছিল, আপনাদের ভিতরে যারা ইন্টেলিজেন্ট তারা বুঝতে পারবে 12টা বাজার ঠিক 1 সেকেন্ড আগে টেস্ট টিউবটি অর্ধেক ছিল, কারণ প্রতিটি ব্যাকটেরিয়া প্রতি সেকেন্ডে ডবল হচ্ছে। বাট জাস্ট ইমাজিন 12টা বাজার 6 থেকে 7 সেকেন্ড আগে টেস্ট টিউবটির অবস্থায় কি ছিল। যদি ওই সময়টা টেস্ট টিউবে দেখা হয়, তাহলে টেস্ট টিউবটি অলমোস্ট খালি দেখা যাবে, কারণ তখন খুব কম ব্যাকটেরিয়া দেখা যাবে আর আমরা মনে করব সব ঠিকই আছে। এখন অনেক সময় লাগবে টেস্ট টিউবটি ভরতে, কারণ লাস্ট 3 থেকে 4 ঘন্টায় মাত্র এতটুকু ভরেছে টেস্ট টিউবটি। কিন্তু 5 থেকে 6 সেকেন্ড পরেই কি হবে? ম্যাজিকের মতো 5 থেকে 6 সেকেন্ডের ভিতর টেস্ট টিউবটি ফুল ভরে যাবে। আর এই পাওয়ারটি হলো এক্সপোনেনশিয়াল গ্রোথ কম্পাউন্ডিং এর। নেক্সট আমরা কথা বলবো ম্যাক্সিমাম লোকের ইন্টারেস্টেড টপিক, কম্পাউন্ডিং অফ মানি। মনে করেন একদিনে 2টি বাচ্চা জন্ম নিয়েছে। একটি হলো আপনি, আরেকটি হলো আপনার বেস্ট ফ্রেন্ড। আপনার এবং আপনার ফ্রেন্ডের বাবা মা লং ভিশন রাখে আপনাকে নিয়ে এবং টাকার ইম্পর্টেন্সই বুঝে। এর জন্য আপনার বাবা মা আপনার জন্মের সময় যত গিফট এবং টাকা পেয়েছিল তা সব বিক্রি করে ওই সব টাকা একসাথে করে 1 লাখ টাকা ব্যাংকে এফডিতে 15% ইন্টারেস্টে জমা করে রাখেন আপনার জন্য। ওইদিকে আপনার ফ্রেন্ডেরও বাবা মা তাদের সন্তানের জন্য 1 লাখ টাকা স্টক মার্কেটে শেয়ার কিনে রাখেন। ওনারাও এভারেজে 15% ইন্টারেস্ট পাচ্ছিলেন, কিন্তু এটি কম্পাউন্ডেড হওয়ার কথা। দুজনেরই বাবা মার চিন্তা ছিল আপনাদের রিটায়ারমেন্টের সময় এই টাকা কাজে লাগবে। ইয়েস, তারা এতটা লং ভিশন ছিল যে তাদের রিটায়ারমেন্টের কথা চিন্তা না করে আপনার রিটায়ারমেন্টের কথা ভেবেছে যখন আপনি জন্ম নিয়েছিলেন। এখন আপনি এবং আপনার ফ্রেন্ড বড় হচ্ছেন, ভালো মতো পড়ালেখা করলেন, ভালো জব করলেন এবং ওই দিনটি এসে পড়েছে রিটায়ারমেন্ট নেওয়ার। আপনাদের দুজনের বয়স 58 বছর হয়ে গিয়েছে। আপনাদের দুজনেরই বাবা মা আপনাদের সাথে থাকে। অনেক বৃদ্ধ হলেও
তারা এখনো ততটাই ভালোবাসে আপনাকে যতটা আপনাদের ছোটবেলায় ভালোবাসতেন। আপনাদের দুজনকেই বলে যে আপনাদের জন্য তারা ছোটবেলা থেকেই টাকা জমা রেখেছিল, যা এখন উইথড্র করতে পারবেন। আপনি ব্যাংকে দেখলেন এবং আপনি জানতে পারলেন 15% ইন্টারেস্ট হিসেবে ওই টাকা 9.7 টাইমস বেড়ে গিয়েছে, মানে 9,70,000 টাকা হয়ে গিয়েছে। অবশ্যই আপনি খুশি হবেন যে ছোটবেলায় যে খেলনা দিয়ে আপনি খেলতেও পারতেন না ঠিক মতো, এর থেকে তো টাকাটাই ভালো যে এই 9,70,000 টাকা আপনার এই সময় কাজে লাগবে। এরপর আপনার ফ্রেন্ড তার অ্যামাউন্টটি দেখে যা 15% ইন্টারেস্টের সাথে প্রতি বছর কম্পাউন্ডিং হয়েছিল। তার 1 লাখ টাকা এখন 33,14,93,288 টাকা 90 পয়সা হয়ে গিয়েছে। এখন বেশি ইমোশনাল হয়ে যাওয়ার প্রয়োজন নেই। এই এক্সাম্পলটি আমি এর জন্যই দিয়েছি যাতে আপনি টাইম লাইন বড় হলে কম্পাউন্ডিং পাওয়ারটি অনেক সহজে বুঝতে পারেন। কোথায় 10 লাখ টাকা আর কোথায় 33 কোটি টাকা। ইনভেস্টেড টাকাটা সেম, ইনভেস্টেড সময়টাও সেম এবং ইনভেস্টেড পার্সেন্টেজটাও সেম। নেক্সট টপিক হলো কম্পাউন্ডিং ইন হেলথ। জাস্ট ইমাজিন 3টি ফ্রেন্ড, রাফি, ফাহাদ, রবি, 3 জনেরই একই রকম চলাফেরা, একরকমই খাওয়া দাওয়া, হ্যাবিটও একরকম। তাদের 3 জনের ওজন সেম 75 কেজি। 3 জনেরই একই অভ্যাস রয়েছে, রাতে খাবার পর 3 জনই একটি করে চকলেট খায়। তাদের ইটিং হ্যাবিটসে শুধু একটি পরিবর্তন আসে, রবি খাবার পরে একটা এক্সট্রা চকলেট খায়, রাফি রাতে চকলেটটি খাওয়া বন্ধ করে দেয় এবং ফাহাদ তার অভ্যাসটি পরিবর্তন করে না। এখন 3 বছর পর রবি যে 75 কেজি ছিল তার ওজন 93 কেজি হয়ে যায়, যেখানে ফাহাদের সেম ওয়েটই থাকে, কিন্তু রাফির ওজন 75 থেকে 57 কেজিতে হয়ে যায়। রবি জাস্ট একটা এক্সট্রা চকলেট খাওয়ার জন্য রেগুলার খাবার পরে 17.7 কেজি ওজন বেড়ে যায়, যার কারণে হতে পারে হাই কোলেস্ট্রল লেভেল এবং অনেক রোগ। পয়েন্ট হলো যে ছোট একটি চেঞ্জ লম্বা সময়ের জন্য কম্পাউন্ডিং ইফেক্ট তৈরি করে। নেক্সট পয়েন্ট হলো কম্পাউন্ডিং ইন নলেজ। ওয়ারেন বাফেট বলে ডেলি কিছু সময় ইনভেস্ট করা উচিত নলেজ গেনের জন্য। এভাবে নলেজ বিল্ড হয় আর আমাদের কম্পাউন্ডিং ইন্টারেস্ট দিতে থাকে। আপনি কি জানেন ইলন মাস্ক যখন যুবক ছিল এবং তার পেপ্যাল কোম্পানিটি তখন নতুন শুরু করেছিল, সেই সময় একটি পার্টিতে স্টিভ জবসের সাথে দেখা হয়েছিল। তখন স্টিভ জবস খুব খারাপভাবে ট্রিট করেছিল ইলন মাস্ককে, কারণ সে তখন অতটা ফেমাস ছিল না। কিন্তু এখন যদি স্টিভ জবস বেঁচে থাকতো তাহলে সে ভালোভাবে কথা বলতো ইলন মাস্কের সাথে, কারণ ইলন মাস্কের নলেজ এখন কম্পাউন্ড হয়ে গিয়েছে এবং সোসাইটির জন্য সে অনেক কিছু কন্ট্রিবিউট করেছে। আপনি যদি প্রতিদিন 10 পৃষ্ঠা করে বই পড়েন তাহলে বছর শেষে 15 থেকে 18টি বই শেষ করতে পারবেন। কথায় আছে যে লোক বই পড়ে না তার জ্ঞানও বাড়ে না, যার ফলে তারা বইই পড়তে পারে না। তো পয়েন্ট হলো যে spend at least 15 to 20 minutes a day for your knowledge because investment in knowledge pays the highest interest. এখন যদি আমি সব পয়েন্ট একসাথে দেখি তাহলে প্রথমে আমরা দেখেছিলাম একটি কাগজ যদি 45 বার ভাঁজ করি তাহলে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সমান লম্বা হয়ে যাবে, আর যদি আরও একটি ভাঁজ করা হয় মানে 46তম ভাঁজ যদি দেওয়া হয় তাহলে পৃথিবী থেকে চাঁদ এবং চাঁদ থেকে পৃথিবীতে আসা যাবে। দেন সেকেন্ড পয়েন্ট ছিল পেন্সিল ব্যাকটেরিয়া, যদি ব্যাকটেরিয়ার গ্রোথ কম্পাউন্ডিং হয়ে থাকে তাহলে কিভাবে টেস্ট টিউবটি 5 সেকেন্ডের ভিতর একদম ফুল ভরে যাবে। তারপর আমরা দেখেছিলাম 58 বছরের ভিতরে 15% ব্যাংক ইন্টারেস্টে 1 লাখ টাকাকে 10 লাখ টাকা বানায়, কিন্তু একই দিকে 15% কম্পাউন্ডিং ইন্টারেস্টে 1 লাখকে 33 কোটি টাকায় রূপান্তর করে। এরপর আমরা কম্পাউন্ডিং ইফেক্ট ইন হেলথ দেখেছিলাম, কিভাবে 125 ক্যালোরি একটি চকলেট রোজ খাওয়ার ফলে 3 বছরের ভিতর 17 কেজি ওজন বেড়ে যায়, যার ফলে সামনে কুমুলেটিভ ইফেক্ট শুরু হয়। এবং ফাইনালি আমরা দেখেছিলাম কিভাবে ডেইলি 15 থেকে 20 মিনিট বই পড়লে 15 থেকে 17টি বই শেষ করতে পারবেন 1 বছরে। আপনারা যদি কম্পাউন্ডিং প্রিন্সিপাল আপনাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে চান তাহলে আজকে থেকে 15 থেকে 20 মিনিট বই পড়া শুরু করুন। আপনার যদি মনে হয় এই ভিডিওটি আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলিদের দেখার প্রয়োজন তাহলে তাদের সাথে শেয়ার করুন, এবং অবশ্যই আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে অন করে দিবেন, তাহলে আর কোনো নলেজেবল ভিডিও আপনি মিস করবেন না। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।